যে ভালোবাসার একটা বন্ধন আছে, যেরকম আমরা কিন্তু সবাই আঙ্গুর আত্মীয় স্বজন, কিন্তু আঙ্গুর গোষ্ঠী একটা আছে, মাতুল গোষ্ঠী আছে, একটা একটা বাপের গোষ্ঠী আছে, একটা কিরাকাটা গোষ্ঠী, একটা মাতুল গোষ্ঠী। কেমনে হয়েছে এটা কিন্তু ভগবানের একটা নিয়মে। এরকম আমরা রুদ্রাক্ষ আমরা যারা ধারণ করে রাখছি, তারা মনে করেন একটা সৌরজগতের মতো একটা চিহ্ন হয়ে রয়েছে, যে তারা তারা রুদ্রাক্ষ ব্যবহার করতেছে। মানে আমরা যদি তার বাহন যদি পবিত্র ভাবে না করেন, আপনি যেটা মনে হয় এটা করেন গা, সকালে আপনি এটা খেয়াল করছেন, ওইটা খেয়াল করছেন, ওইটা দেন গা, কিন্তু আপনি যে রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ কেটা ব্যবহার করে? ভগবান শিব শঙ্কর ব্যবহার করে। এটা কি মনের কথা? ভগবান শিবের রুদ্রাক্ষ ব্যবহার করে, ওই রুদ্রাক্ষ আমরা একটু ব্যবহার করি। আর এই রুদ্রাক্ষ ধোয়া যে আমরা স্নান হয়, এই স্নানের জলটা হচ্ছে মহা ঔষধির কাজ করে ভাই। আপনার শরীরে পঞ্চেন্দ্রিয়ের একটা ঔষধির কাজ করে। প্লাস মনে করেন এই রুদ্রাক্ষ ধুয়ে যদি আমি আপনার কয়ে দিলাম, কেউ যদি শরীর ব্যথা মাথা ব্যথা হয়, আমরা রুদ্রাক্ষ জল ধোয়া তারা খাওয়াই দেন, সে যদি ভালো না হয়েছে ওরা আমি কই আপনাদের, এটি হচ্ছে ওই রকম মহা ঔষধি। অ্যাস্ট্রোলজি মানুষের যে কত কি ডিগ্রি মিগ্রি প্রাপ্ত পরে এমবিবিএস হয় না, আর এটি হচ্ছে বাবার তথাস্তু দেওয়া হয়েছে জিনিস, বরপ্রাপ্ত জিনিস। তাই মনে করেন এখন তো মন্দির সামনে আছে, যেটা না জানবেন। আর ও সবচেয়ে বড় কথা হয়েছে, যারা রুদ্রাক্ষ ব্যবহার করে সোমবারে উপাস করতেই হবে বাবার, কারণ আপনি জাল লাগে রুদ্রাক্ষ পড়বেন, হ্যাঁ আপনি ডাহুন না মানুন না, বাবা বলছে আমি একটু মানি না। হ্যাঁ মন থেকে রাখলে সব জায়গায় আমাকে পাইবা। অবশ্যই পাইবা। মন্দিরে যাইতে তোমার উপাসনা করতে হবে, এর মনে কোনো কথা না। ঠিক আছে, এই ভগবান আমি কইতে একটু বিশ্বাস করি ভগবান সবার মনেই থাকে। মনের মধ্যে ভগবান হইছে আত্মার মধ্যে থাকে। আত্মার মধ্যে। আপনি দেখবেন আপনার দেহটা এক দেহ থেকে আরেক দেহ ধারণ করার হবে, দেহটা পরিবর্তন হইবেন, কিন্তু আত্মা কোনো সময় পরিবর্তন হইবে। এই যে সকালে স্নান করে আমরা গতকালকের পোশাক পরিধান করে আবার নতুন পোশাক পরি না, এরকম আত্মা মৃত্যুর পরে আমার এক আত্মা শেষ করে আর এক আত্মা রূপান্তর করো। আর আপনি যেটা কইছেন মন মন্দির হচ্ছে সবচেয়ে বড় মন্দির মানলাম, কিন্তু এই মন্দিরে যাওয়ার উপায়টা কি লিখা জানেন? আমরা মানে নিজের থেকে মনের ভিতরে আমরা ভয় ডরাই কম। আর যদি আমরা মন্দিরে হই, তাহলে আমরা চিন্তা করবেন এই আমি কেমনে খাই আইছি, কি পাই আইছি, ভগবান স্বয়ং বিরাজ করে এখানে, এটা মানতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে মন্দির। আর মন্দির হচ্ছে একটা এলাকার একটা সনাতন ধর্ম জাতি। আর আমরা মন হইছে আমরা নিজে মানে তুমি আপনার মন্দিরে গেলেন, ঠিক আছে, আপনি ঘরেও শিবলিঙ্গ আছে, মন্দিরেও আছে। মন্দিরে আপনি দিলেন সবার লাগা, কল্যাণের লাগা, আর ঘরে দিলেন আমার বাবা আমার মনে স্থির আছে। আর শিবলিঙ্গ বাবার 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যেটি বাবা তথাস্তু ভাবে দেয়া গেছে। এই শিব হচ্ছে শান্তি, লিঙ্গ হচ্ছে প্রতীক, মানে জেনে শিবলিঙ্গ থাকবো এটা হচ্ছে শান্তির প্রতীক। তাহলে আমরা যাইতেন নাকি?